দিবসে নিম্নলিখিত পেজের শূন্যস্থানগুলিতে ভোটের সময়সীমা আগামী মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে বিশেষত আজকে এমনই দিনে আমরা আবার ত্রিপুরা স্টেট পার্টি আমরা ডিবেট করতে চলছি এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বোধ হয় জানেন আজকে 11/9 কি মনে আছে আপনাদের? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যেদিন ঘটনা হয়েছিল আজকের দিনে, তো সেটাই চিন্তা আমরা একটা ঐতিহাসিক এবং আজকেও এটাই ঐতিহাসিক হবে। আজকে আমরা ত্রিপুরা মথা থেকে আলাদা হয়ে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, যেটা আগে প্রথমে মথার সঙ্গে চুক্তির মাধ্যমে করেছিলাম, তাই আজকে আমরা এই মঠা থেকে সেপারেট হয়ে আজকে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সেটাকে ডিবেট করতে চলেছি। তার জন্যই আজকে এই প্রেস মিটের জন্য আমরা ডেকেছি। এবং আজকে কেন, হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমরা এটা করতে যাচ্ছি। আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এতটুকুই বলতে চাই যে আগামী দিনে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি দিয়েই আমরা আমাদের জনজাতিদের ভবিষ্যৎ এবং আমাদের যে দাবি দেওয়া হবে আমাদের সংবিধানের 2-3 দ্বারা, যেটা ওই দাবিকে নিয়েই সামনে আমরা আন্দোলন করব। এবং আজকে আমরা দেখেছি এই গত 15-16 প্লেনারি শেষ হওয়ার পর ত্রিপুরা মঠা থেকে আমরা কোনো আন্দোলনের কোনো আর দেখি নাই। কিন্তু আমরা চাইছি যে আমাদের জনজাতিদের যে সার্ভাইভালের কথা চিন্তা করে আজকে আমরা নতুন করে এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সূচনা করতে যাচ্ছি। এবং আমি আশা করি যে আমাদের জনসাধারণ তারাও বুঝেছেন এই ত্রিপুরা মথা দিয়ে আমাদের কি হবে, সেটাই এইখানে একটা গ্রেট কোয়েশ্চেন মার্ক। হয়তো আপনারা জানবেন, আমরা যখন ত্রিপুরা মথা প্রথম থেকে শুরু করি, আমিও একজন ছিলাম, দীনেশ দেববর্মা উনিও ছিলেন, মহারাজা ছিলেন। কিন্তু আজকে আজ অবধি আমরা কি দেখতে পাই যে না, আমাদের যে দাবি দেওয়া নিয়ে আমরা এতদিন আমরা আন্দোলন করেছি হঠাৎ করে স্থগিত হয়ে গেল। এবং এর থেকেই আমরা বুঝি আমাদের এই দলকেই চাঙ্গা করে আমরা আগামী দিনের আমাদের আন্দোলনের কর্মসূচি শুরু করব এবং আমরা আমাদের দাবির আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন একটু বিস্তারিত বলার জন্য মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিকে আজকে আমরা আপনাদের প্রেস মাধ্যমে জনগণের কাছে, বিশেষ করে ত্রিপুরাসা এবং ত্রিপুরাবাসীর কাছে একটা জানান দেওয়ার জন্যেই আমরা আজকে সম্মিলিত এখানে প্রেস মিটে। সবাই জানেন ত্রিপুরা মথা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য। বিভিন্ন রাজনৈতিক দল থেকে কেউ ন্যাশনাল পার্টি, কেউ রিজিয়নাল পার্টি, আইপিএফটি, টিএসপি, বিভিন্ন দল ছেড়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা ত্রিপুরা নামে গঠিত 2021-এর 5 তারিখ ফেব্রুয়ারিতে
এই দল গঠিত হয়। আমাদের একটাই ইস্যু ছিল, ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এবং এই ত্রিপুরা মথার নেতৃত্বে বিগত ইয়েতে এডিসি ক্ষমতাসীন হয়েছে। টিএসপি অ্যাফিলিয়েশনে আপনারা সবাই জানেন ত্রিপুরা মথার কোনো রেজিস্টার পার্টি ছিল না। TIPRA, ত্রিপুরা দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, যেটা ত্রিপুরা, অ্যাফিলিয়েশনটা হলো এই যে টিএসপির অ্যাফিলিয়েশনে গত এডিসি নির্বাচনে এডিসি এমডিসি হয়েছেন, ইএম হয়েছেন নির্বাচিত হয়ে। আর পাশাপাশি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাসীন হওয়ার পরে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন, বিধানসভায় 13টি MLA বিধায়ক নির্বাচিত হয়ে। কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি, আমাদের ত্রিপুরা সাহ কেউই জিজ্ঞেস করেন যে এই ত্রিপুরা মথা পার্টি, এখন তো টিটাই ক্যাপিটাল, বাকিটা TIPRA মঠা পার্টির কনসেন্ট নেই, কারোর সঙ্গে আলোচনা নেই। ত্রিপুরা মথা পার্টির দীর্ঘ আজকে 3 বছর অতিক্রান্ত, তার এক্সিকিউটিভ বডি নেই, কনস্টিটিউশন নেই, শুধু ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, আর সুপ্রিমো আছে, এমডিসিরা আছে, বিধায়করা আছে। হঠাৎ করে বিধানসভার প্রাক মুহূর্তে ত্রিপুরা মথা নামে অ্যাফিলিয়েশন নিয়ে বিজয় রাঙ্গলের পরিবর্তে আর একজন সিগনেচার করেন। যে যাই হোক, ত্রিপুরা সাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় সক্ষম হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিফল আমরা লক্ষ্য করেছি। যে স্ট্যান্ড পয়েন্টে ছিল আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেই ইস্যুটি হঠাৎ করে উধাও হয়ে গেল। কখনো ইন্টারলোকেটর, কখনো কনস্টিটিউশনাল সলিউশন। এটা আমরা দলের যারা নেতৃত্বে আমরা আছি আমরাই বুঝতে পারিনি, তো জনগণ কি করে বুঝবে? যে ত্রিপুরাহা TSP, ত্রিপুরাহা স্টেট পার্টি, যার সঙ্গে লিখিত গত 18 ফেব্রুয়ারি লিখিত এগ্রিমেন্ট হয় ত্রিপুরা মথার সাথে, যে কারোর সাথে অ্যালায়েন্স করতে পারবে না। এটা বিভিন্ন আছে, বিস্তারিত করে পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে দিতে পারবো। যে কোনো কনসেন্ট, উইদাউট এনি কনসেন্ট, এনি কনভারসেশন, হঠাৎ করেই এই পার্টিটা গঠিত হলো ত্রিপুরা মথা পার্টি, এবং 13 জন নির্বাচিত MLA। এবং আমরা শুনেছি প্রকাশ্যে অন রেকর্ড বিধানসভায় যিনি LOP, উনি বলেছেন ত্রিপুরার দ্বিবিভক্ত হতে উনি চান না, এবং উনি বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিগ ফ্যান। কাজে আমরা যে ত্রিপুরা ল্যান্ড ইস্যুতে মহারাজার নেতৃত্বে এসেছি, আমরা বসে থাকবো না। আমরা এই ইস্যুতে আমরা সরব হব, আবার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, এবং ত্রিপুরা সাদের কাছে এবং আপামর ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ রাখবো যে এইভাবে ত্রিপুরা সাদের ঠকানো, বোকা বানানো আমরা হতে দেব না। আমরা আছি, আমরা ওই ইস্যু থেকে আমরা সরে যাইনি। আমাদের প্রশ্ন, ত্রিপুরা মথা পার্টি তারা কাদের সাথে? তারা কি বিজেপির সাথে,
না সিপিএমের সাথে না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে ওরা কি পার্টি করে। কখনো দেখছি এই যে বাই ইলেকশনে কখনো সিপিএমের হয়ে প্রচার, কখনো ওইখানে গিয়ে সেমিনার করে গোপন আলোচনা, কখনো বলে যে ত্রিপুরাল্যান্ড দেবে তাকেই ভোট দাও। প্রথমত বিরোধী দল হিসাবে মিটিং করেছেন সিপিএম কংগ্রেসের সঙ্গে, জানি না কি সিদ্ধান্ত নিয়েছিল ওইখানে। ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ লোকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ইনঅ্যাক্টিভ, আমরা নিজেরাও বুঝতে পারিনি কি লক্ষ্যে যেতে চান ত্রিপুরা মথা পার্টি। আমাদের এখানে কিছু সময় নিতে হয়েছে, ফলে কি হয়েছে, আমাদের দল ত্রিপুরা মথার নামে পার্টির থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কেউ বা আবার আইপিএফটিতে চলে গেল, কেউ বিজেপিতে চলে গেল। আমরা এটা হতে দেব না। আমরা আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে, কাউকে যেতে দেওয়া হবে না, এখানেই থাকবে। টিএসপিতেই আমরা আন্দোলন করে তুলব, আমাদের ত্রিপুরাল্যান্ড ইস্যুই থাকবে। এখন মথার যে স্টেট কমিটি, মথার কমিটি থেকে আপনারা কতজন ভেঙে এসেছেন? মথার কোনো কমিটিই নেই। ইভেন যে সুপ্রিমো উনিই নেই, উনি নিজেই তো বলেছেন। উনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লাস্ট সেমিনার ওখানে বলেছেন যে ত্রিপুরা মথাতে কোনো চেয়ারম্যান নেই। এখন বিজয় রাঙ্খল আমাদের প্রেসিডেন্ট, কি করে উনি প্রেসিডেন্ট হতে পারেন? যদি সুপ্রিমো চেয়ারম্যান উনি থাকতেন আমরা এটাকে বৈধতা মনে করতাম। তো উনিই নেই, সুপ্রিমোই নেই। হু ইজ দ্য অথরাইজ? আপনারা তো এতদিন ত্রিপুরা মথার মধ্যে ছিলেন, আমরা ছিলাম ত্রিপুরা মথাতে। দলীয়ভাবে আপনারা বিষয়গুলি নিয়ে কথা বলেছেন? না না, এক মিনিট প্লিজ, আপনারা একটু সামনে আসুন। ওনার না, আপনারা তো জানেনই ত্রিপুরা মথার কোনো এক্সিকিউটিভ বডি নাই, কার সঙ্গে আলাপ করবেন? এক্সিকিউটিভ বডি নাই, কনস্টিটিউশনই নাই। হঠাৎ করে আবু খায়েরকে এই যে দেখলেন যে এর আগে বিজেপির পক্ষে যে প্রচার, একজন বিধায়ক তাকে খারিজ করে, সাসপেন্ড করে। কি আছে? একটা প্রত্যেকটি পার্টিরই তার একটা গঠনতন্ত্র আছে, তার ধারা আছে, উপধারা আছে, সেই অনুযায়ী তাকে এক্সপ্লেনেশন কল করা হয়, তারপরে তাকে শাস্তির বিধান কিছু না কিছু ঘোষণা করা হয়। এটা কে করে? যেখানে সুপ্রিমো নাই, চেয়ারম্যান নাই, চেয়ারম্যান তো স্বঘোষিত। কখনো উনি বলেছেন প্রকাশ্য মাতে যে আমি রাজনৈতিক স্বপ্ন সৃষ্টি, আমার রাজনৈতিক মঞ্চে আমাকে দেখা যাবে না। তাহলে ত্রিপুরা কাদের আশায় এতটুকু দল, বিভিন্ন দল, আঞ্চলিক দল ভেঙে? তখন কি দলের সংবিধান করা হয়নি? দলের নিশ্চয়ই গঠনতন্ত্র সংবিধান? হ্যাঁ, করা হবে, সেই অপেক্ষায় ছিলাম আমরা। করা হয়নি। এক্সিকিউটিভ মিটিং, এই এক্সিকিউটিভ বডি কনস্টিটিউট করা হবে, করা হয়নি, আদৌ করা হয়নি। উনি ইদানিং করেছেন, তারপরও উনি, আমি তো দেখি যে 2 মাস অপেক্ষা করুন, 3 মাস অপেক্ষা করুন, এইভাবে তো পার্টি চলে না। আমরা টিএসপি, যে টিএসপির অ্যাফিলিয়েশনে আপনি এডিসি ক্ষমতায় যাচ্ছেন, সেই টিএসপিকে জিজ্ঞেস করা হয়নি। এই টিএসপির সঙ্গে লিখিত চুক্তি আছে উনি নেই, ওনার সঙ্গে আমরা ঝগড়া করতে যাব কেন? আমরা ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমাদের আক্রোশ নেই, কারোর প্রতি আমাদের শত্রুতামি নেই। আমরা চাই সঠিক দিক, সঠিক পথ ত্রিপ্রাসাদের দেখাবো। টিএসপি আমাদের ওইটাই লক্ষ্য ছিল, ওই জন্যই রিটার্ন অ্যাকর্ড হয়েছে ওনার সঙ্গে, কিন্তু সেই মোতাবেক চলেনি। একটা দলকে 2 বছর 3 বছর দেখা যায়, তো সারা বছর কি এভাবে চলা যায়? আপনার ঘর ভেঙে গেছে, ত্রিপুরা মথায় কে আছে? এমএলএ এমডিসি ছাড়া তো কেউই নেই। কই এখন তো ভিলেজ কমিটির ইলেকশনও আহ্বান করেন নাই, রিকোয়েস্ট করেন নাই। কখনো বিজেপির পক্ষে বলেন, কখনো সিপিএমের পক্ষে বলেন। কি বলবেন? আপনারা জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করবেন কেন? আমরা তো বললামই যে আমাদের এটা এই সমস্ত উচ্ছৃঙ্খলার মধ্যে একটা পার্টি চলতে পারে না। সাধারণ মানুষ যারা একটা আত্মবিশ্বাস নিয়ে এই দলে
যোগদান করেছেন তাদেরকে আমরা পুনর্জীবিত করব, জেতাতে হবে। আবার এই তীব্রমতের পার্টির বিধায়করা দিল্লিতেও যান, অমিত শাহের সঙ্গেও মিটিং করেন, কখনো আসামে এসে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও মিটিং করেন। এইভাবে একটা বোকা বানানো ছাড়া কিছু না। আমরা বর্তমান যারা এমডিসি আছে ইতিমধ্যেই আমরা তাদেরকেও নোটিশ করব, তারা যদি আমাদের টিএসপির অ্যাফিলিয়েশনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি এডিসি জনপ্রতিনিধি হন, তো দলের কথা মেনে চলতে হবে, নতুবা তাদেরকে বহিষ্কার করা হবে, নতুবা তাদের স্বইচ্ছায় রিজাইন করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত। আজকে আপনাদের মাধ্যমেই বলছি, ইতিমধ্যেই আমাদের নোটিশ হয়ে যাবে, খুব একটা দীর্ঘ সময় আমরা নেব না। প্রেস, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে বিশেষত আজকে এমনই দিনে আমরা আবার ত্রিপুরা স্টেট পার্টি আমরা রিটায়ার করতে চলছি, এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বোধ হয় জানেন আজকে 11/9 কি মনে আছে আপনাদের? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যেদিন ঘটনা হয়েছিল আজকের দিনে, তো সেটাই চিন্তা আমরা একটা ঐতিহাসিক, এবং আজকেও এটি ঐতিহাসিক হবে। আজকে আমরা ত্রিপুরা মথা থেকে আলাদা হয়ে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, যেটা আগে প্রথমে মথার সঙ্গে চুক্তির মাধ্যমে করেছিলাম, তাই আজকে আমরা এই মঠা থেকে সেপারেট হয়ে আজকে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সেটাকে রিভাইভ করতে চলেছি। তার জন্যই আজকে এই প্রেস মিটের জন্য আমরা ডেকেছি। এবং আজকে কেন, হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমরা এটা করতে যাচ্ছি। আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এতটুকুই বলতে চাই যে আগামী দিনে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি দিয়েই আমরা আমাদের জনজাতিদের ভবিষ্যৎ এবং আমাদের যে দাবি দেওয়া হবে আমাদের সংবিধানের 2-3 দ্বারা, যেটা ওই দাবিকে নিয়েই সামনে আমরা আন্দোলন করব। এবং আজকে আমরা দেখেছি এই গত 15-16 প্লেনারি শেষ হওয়ার পর ত্রিপুরা মঠা থেকে আমরা কোনো আন্দোলনের কোনো আর দেখি নাই। কিন্তু আমরা চাইছি যে আমাদের জনজাতিদের যে সার্ভাইভালের কথা চিন্তা করে আজকে আমরা নতুন করে এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সূচনা করতে যাচ্ছি। এবং আমি আশা করি যে আমাদের জনসাধারণ তারাও বুঝেছেন এই ত্রিপুরা মথা দিয়ে আমাদের কি হবে, সেটাই এইখানে একটা গ্রেট কোয়েশ্চেন মার্ক। হয়তো আপনারা জানবেন, আমরা যখন ত্রিপুরা মথা প্রথম থেকে শুরু করি, আমিও একজন ছিলাম, দীনেশ দেববর্মা উনিও ছিলেন, মহারাজা ছিলেন, কিন্তু আজকে আজ অবধি আমরা কি দেখতে পাই যে না, আমাদের যে দাবি দেওয়া নিয়ে আমরা এতদিন আমরা আন্দোলন করেছি হঠাৎ করে স্থগিত হয়ে গেল। এবং এর থেকেই আমরা বুঝি আমাদের এই দলকেই চাঙ্গা করে আমরা আগামী দিনের আমাদের আন্দোলনের কর্মসূচি শুরু করব, এবং আমরা আমাদের দাবির আদায়ে
আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন একটু বিস্তারিত বলার জন্য মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিকে আজকে আমরা আপনাদের প্রেস মাধ্যমে জনগণের কাছে, বিশেষ করে ত্রিপ্রাসা এবং ত্রিপুরাবাসীর কাছে একটা জানান দেওয়ার জন্যেই আমরা আজকে সম্মিলিত এখানে প্রেস মিটে। সবাই জানেন ত্রিপুরা মথার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কেউ ন্যাশনাল পার্টি, কেউ রিজনাল পার্টি, আইপিএফটি, টিএসপি, বিভিন্ন দল ছেড়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা ত্রিপ্রা নামে গঠিত 2021-এর 5 তারিখ ফেব্রুয়ারিতে এই দল গঠিত হয়। আমাদের একটাই ইস্যু ছিল ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এবং এই ত্রিপুরা মথার নেতৃত্বে বিগত এডিসি ক্ষমতাসীন হয়েছে। টিএসপির অ্যাফিলিয়েশনে আপনারা সবাই জানেন ত্রিপুরা মথার কোনো রেজিস্টার পার্টি ছিল না। ত্রিপুরা TIPRA ত্রিপুরা দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, যেটা ত্রিপুরা, অ্যাফিলিয়েশনটা হলো এই যে টিএসপির অ্যাফিলিয়েশনে গত এডিসি নির্বাচনে এডিসি MDC হয়েছেন, EM হয়েছেন, নির্বাচিত হয়ে। আর পাশাপাশি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাসীন হওয়ার পরে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন, বিধানসভায় 13টি MLA বিধায়ক নির্বাচিত হয়ে। কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি, আমাদের ত্রিপ্রাসাও কেউই জিজ্ঞেস করেনি যে এই ত্রিপুরা মথা পার্টি, এখন তো টিটাই ক্যাপিটাল, বাকিটা TIPRA মঠা পার্টির কনসেন্ট নেই, কারোর সঙ্গে আলোচনা নেই। ত্রিপুরা মথা পার্টির দীর্ঘ আজকে 3 বছর অতিক্রান্ত, তার এক্সিকিউটিভ বডি নেই, কনস্টিটিউশন নেই, শুধু ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, আর সুপ্রিমো আছে, MDCরা আছে, বিধায়করা আছে। হঠাৎ করে বিধানসভার প্রাক মুহূর্তে ত্রিপুরা মথা নামে অ্যাফিলিয়েশন নিয়ে বিজয় রাঙ্গলের পরিবর্তে আর একজন সিগনেচার করেন। যে যাই হোক, ত্রিপ্রাসাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় সক্ষম হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিফল আমরা লক্ষ্য করেছি। যে স্ট্যান্ড পয়েন্টে ছিল আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেই ইস্যুটি হঠাৎ করে উধাও হয়ে গেল। কখনো ইন্টারলোকেটর, কখনো কনস্টিটিউশনাল সলিউশন। এটা আমরা দলের যারা নেতৃত্বে আমরা আছি আমরাই বুঝতে পারিনি, তো জনগণ কি করে বুঝবে? যে ত্রিপুরাহা TSP ত্রিপুরাহা স্টেট পার্টি, যার সঙ্গে লিখিত গত 18 ফেব্রুয়ারি লিখিত এগ্রিমেন্ট হয় ত্রিপুরা মথার সাথে, যে কারোর সাথে অ্যালায়েন্স করতে পারবে না। এটা বিভিন্ন আছে, বিস্তারিত করে পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে দিতে পারবো। যে কোনো কনসেন্ট, উইদাউট এনি কনসেন্ট, এনি কনভারসেশন, হঠাৎ করে এই পার্টিটা গঠিত হলো ত্রিপুরা মথা পার্টি, এবং 13 জন নির্বাচিত MLA। এবং আমরা শুনেছি প্রকাশ্যে অন রেকর্ড বিধানসভায় যিনি LOP, উনি বলেছেন
ত্রিপুরার দ্বিবিভক্ত হতে উনি চান না এবং উনি বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিগ ফ্যান। কাজেই আমরা যে ত্রিপুরা ল্যান্ড ইস্যুতে মহারাজার নেতৃত্বে এসেছি, আমরা বসে থাকবো না। আমরা এই ইস্যুতে আমরা সরব হব, আবার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং ত্রিপুরাসাদের কাছে এবং আপামর ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ রাখব যে এইভাবে ত্রিপুরাসাদের ঠকানো, বোকা বানানো আমরা হতে দেব না। আমরা আছি, আমরা ওই ইস্যু থেকে আমরা সরে যাইনি। আমাদের প্রশ্ন, ত্রিপুরা মথা পার্টি তারা কাদের সাথে? তারা কি বিজেপির সাথে, না সিপিএমের সাথে, না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে ওরা কি পার্টি করে। কখনো দেখছি এই যে বাই ইলেকশনে কখনো সিপিএমের হয়ে প্রচার, কখনো ওইখানে গিয়ে সেমিনার করে গোপন আলোচনা, কখনো বলে যে ত্রিপুরা ল্যান্ড দেবে তাকে ভোট দাও। প্রথমত বিরোধী দল হিসাবে মিটিং করেছেন সিপিএম কংগ্রেসের সঙ্গে, জানি না কি সিদ্ধান্ত নিয়েছিল ওইখানে। ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ লোক হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ইনঅ্যাক্টিভ, আমরা নিজেরাও বুঝতে পারিনি কি লক্ষ্যে যেতে চান ত্রিপুরা মথা পার্টি। আমাদের এখানে কিছু সময় নিতে হয়েছে, ফলে কি হয়েছে, আমাদের দল ত্রিপুরা মথার নামে পার্টির থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কেউ বা আবার আইপিএফটিতে চলে গেল, কেউ বিজেপিতে চলে গেল। আমরা এটা হতে দেব না। আমরা আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে, কাউকে যেতে দেওয়া হবে না, এখানেই থাকবে। টিএসপিতেই আমরা আন্দোলন করে তুলব, আমাদের ত্রিপুরা ল্যান্ড ইস্যুই থাকবে। এখন মথার যে স্টেট কমিটি, মথার কমিটি থেকে আপনারা কতজন ভেঙে এসেছেন? মথার কোনো কমিটিই নেই, ইভেন যে সুপ্রিমো উনিই নেই। উনি নিজেই তো বলেছেন, উনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লাস্ট সেমিনার ওখানে বলেছেন যে ত্রিপুরা মথাতে কোনো চেয়ারম্যান নেই, এখন বিজয় রাঙ্খল আমাদের প্রেসিডেন্ট। কি করে উনি প্রেসিডেন্ট হতে পারেন? যদি সুপ্রিমো চেয়ারম্যান উনি থাকতেন আমরা এটাকে বৈধতা মনে করতাম। তো উনিই নেই, সুপ্রিমোই নেই। হু ইজ দ্য অথরাইজ? আপনারা তো এতদিন ত্রিপুরা মথার মধ্যেই ছিলেন। আমরা ছিলাম ত্রিপুরা মথাতে। দলীয়ভাবে আপনারা বিষয়গুলি নিয়ে কথা বলেছেন? না না, এক মিনিট প্লিজ, আপনারা একটু সামনে আসুন। ওনার না, আপনারা তো জানেনই ত্রিপুরা মথার কোনো এক্সিকিউটিভ বডি নাই, কার সঙ্গে আলাপ করবেন? এক্সিকিউটিভ বডি নাই, কনস্টিটিউশনই নাই। হঠাৎ করে আবু খায়েরকে এই যে দেখলেন যে এর আগে বিজেপির পক্ষে যে প্রচার, একজন বিধায়ক তাকে খারিজ করে, সাসপেন্ড করে। কি আছে? একটা প্রত্যেকটি পার্টিরই তার একটা গঠনতন্ত্র আছে, তার ধারা আছে, উপধারা আছে, সেই অনুযায়ী তাকে এক্সপ্লেনেশন কল করা হয়, তারপরে তাকে শাস্তির বিধান কিছু না কিছু ঘোষণা করা হয়। এটা কে করে? যেখানে সুপ্রিমো নাই, চেয়ারম্যান নাই, চেয়ারম্যান তো স্বঘোষিত। কখনো উনি বলেছেন প্রকাশ্য মাতে যে আমি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছি, আমার রাজনৈতিক মঞ্চে আমাকে দেখা যাবে না। ত্রিপুরা কাদের আশায় এতটুকু দল, বিভিন্ন দল, আঞ্চলিক দল ভেঙে তখন কি দলের সংবিধান করা হয়নি? দলের নিশ্চয়ই গঠনতন্ত্র সংবিধান। হ্যাঁ, করা হবে, সেই অপেক্ষায় ছিলাম আমরা। করা হয়নি। এক্সিকিউটিভ মিটিং, এই এক্সিকিউটিভ বডি কনস্টিটিউট করা হয়নি, আদৌ করা হয়নি। উনি ইদানিং করেছেন, তারপরও উনি, আমি তো দেখি যে 2 মাস অপেক্ষা করুন, 3 মাস অপেক্ষা করুন, এইভাবে তো পার্টি চলে না। আমরা টিএসপি, যে টিএসপির অ্যাফিলিয়েশনে আপনি এডিসি ক্ষমতায় এসেছেন, সেই টিএসপিকে জিজ্ঞেস করা হয়নি। এই টিএসপির সঙ্গে লিখিত চুক্তি আছে উনি নেই, ওনার সঙ্গে আমরা ঝগড়া করতে যাব কেন?
আমরা ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমাদের আক্রোশ নেই, কারোর প্রতি আমাদের শত্রুতামি নেই। আমরা চাই সঠিক দিক, সঠিক পথ ত্রিপ্রাসাদের দেখাবো। টিএসপি আমাদের ওইটাই লক্ষ্য ছিল, ওই জন্যই রিটার্ন অ্যাকর্ড হয়েছে ওনার সঙ্গে, কিন্তু সেই মোতাবেক চলেনি। একটা দলকে 2 বছর 3 বছর দেখা যায়, তো সারা বছর কি এভাবে চলা যায়? আপনার ঘর ভেঙে গেছে, ত্রিপুরামথায় কে আছে? এমএলএ এমডিসি ছাড়া তো কেউই নেই। কই এখন তো ভিলেজ কমিটির ইলেকশনও আহ্বান করেন নাই, রিকোয়েস্ট করেন নাই। কখনো বিজেপির পক্ষে বলেন, কখনো সিপিএম এর পক্ষে বলেন। কি বলবেন? আপনারা জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করবেন কেন? আমরা তো বললামই যে আমাদের এটা এই সমস্ত উচ্ছৃঙ্খলার মধ্যে একটা পার্টি চলতে পারে না। সাধারণ মানুষ যারা একটা আত্মবিশ্বাস নিয়ে এই দলে যোগদান করেছেন, তাদেরকে আমরা পুনর্জীবিত করব, জেতাতে হবে। আবার এই তীব্রমথা পার্টির বিধায়করা দিল্লিতেও যান, অমিত শাহের সঙ্গেও মিটিং করেন, কখনো আসামে এসে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও মিটিং করেন। এইভাবে একটা বোকা বানানো ছাড়া কিছু না। আমরা বর্তমান যারা এমডিসি আছে, ইতিমধ্যেই আমরা তাদেরকেও নোটিশ করব। তারা যদি আমাদের টিএসপির অ্যাফিলিয়েশনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি এডিসি জনপ্রতিনিধি হন, তো দলের কথা মেনে চলতে হবে, নতুবা তাদেরকে বহিষ্কার করা হবে, নতুবা তাদের স্বইচ্ছায় রিজাইন করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত। আজকে আপনাদের মাধ্যমেই বলছি, ইতিমধ্যে আমাদের নোটিশ হয়ে যাবে। খুব একটা দীর্ঘ সময় আমরা নেব না। প্রেস, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে বিশেষত আজকে এমনই দিনে আমরা আবার ত্রিপুরা স্টেট পার্টি আমরা রিভাইভ করতে চলছি, এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বোধ হয় জানেন আজকে 11 কি মনে আছে আপনাদের? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যেদিন ঘটনা হয়েছিল আজকের দিনে, তো সেটাই চিন্তা আমরা একটা ঐতিহাসিক, এবং আজকেও এটাই ঐতিহাসিক হবে। আজকে আমরা ত্রিপুরামথা থেকে আলাদা হয়ে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, যেটা আগে প্রথমে মথার সঙ্গে চুক্তির মাধ্যমে করেছিলাম, তাই আজকে আমরা এই মঠা থেকে সেপারেট হয়ে আজকে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সেটাকে রিভাইভ করতে চলেছি। তার জন্যই আজকে এই প্রেস মিটের জন্য আমরা ডেকেছি। এবং আজকে কেন, হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমরা এটা করতে যাচ্ছি। আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এতটুকুই বলতে চাই যে আগামী দিনে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি দিয়েই আমরা আমাদের জনজাতিদের ভবিষ্যৎ এবং আমাদের যে দাবি দেওয়া হবে আমাদের সংবিধানের 2-3 ধারা, যেটা ওই দাবিকে নিয়েই সামনে আমরা আন্দোলন করব। এবং আজকে আমরা দেখেছি এই গত 15-16 প্লেনারি শেষ হওয়ার পর ত্রিপুরামথা থেকে আমরা কোনো আন্দোলনের কোনো আর দেখি নাই। কিন্তু আমরা চাইছি যে আমাদের জনজাতিদের যে সার্ভাইভালের কথা চিন্তা করে আজকে আমরা নতুন করে এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সূচনা করতে যাচ্ছি। এবং আমি আশা করি যে আমাদের জনসাধারণ তারাও বুঝেছেন
এই ত্রিপুরা মাথা দিয়ে আমাদের কি হবে, সেটাই এইখানে একটা গ্রেট কোয়েশ্চেন মার্ক। হয়তো আপনারা জানবেন, আমরা যখন ত্রিপুরা মাথা প্রথম থেকে শুরু করি, আমিও একজন ছিলাম, দীনেশ দেববর্মা উনিও ছিলেন, মহারাজা ছিলেন, কিন্তু আজকে আজ অবধি আমরা কি দেখতে পাই যে না, আমাদের যে দাবি দাওয়া নিয়ে আমরা এতদিন আন্দোলন করেছি হঠাৎ করে স্থগিত হয়ে গেল। এবং এর থেকেই আমরা বুঝি আমাদের এই দলকেই চাঙ্গা করে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি, আন্দোলনের কর্মসূচি শুরু করব এবং আমরা আমাদের দাবির আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন একটু বিস্তারিত বলার জন্য মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিকে আজকে আমরা আপনাদের প্রেস মাধ্যমে জনগণের কাছে, বিশেষ করে ত্রিপুরাসা এবং ত্রিপুরাবাসীর কাছে একটা জানান দেওয়ার জন্যেই আমরা আজকে সম্মিলিত এখানে প্রেস মিটে। সবাই জানেন ত্রিপুরা মাথার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কেউ ন্যাশনাল পার্টি, কেউ রিজিয়নাল পার্টি, আইপিএফটি, টিএসপি, বিভিন্ন দল ছেড়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মাথা ত্রিপুরা নামে গঠিত 2021-এর 5 তারিখ ফেব্রুয়ারিতে এই দল গঠিত হয়। আমাদের একটাই ইস্যু ছিল ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এবং এই ত্রিপুরা মাথার নেতৃত্বে বিগত এডিসি ক্ষমতাসীন হয়েছে। টিএসপি অ্যাফিলিয়েশনে আপনারা সবাই জানেন ত্রিপুরা মাথার কোনো রেজিস্টার পার্টি ছিল না। ত্রিপুরা TIPRA ত্রিপুরা দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, যেটা ত্রিপুরা, অ্যাফিলিয়েশনটা হলো এই যে টিএসপির অ্যাফিলিয়েশনে গত এডিসি নির্বাচনে এডিসি এমডিসি হয়েছেন, ইএম হয়েছেন নির্বাচিত হয়ে। আর পাশাপাশি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাসীন হওয়ার পরে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন, বিধানসভায় 13টি MLA বিধায়ক নির্বাচিত হয়ে। কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি, আমাদের ত্রিপুরাসাও কেউই জিজ্ঞেস করেন যে এই ত্রিপুরা মাথা পার্টি, এখন তো টিটাই ক্যাপিটাল, বাকিটা TIPRA মোটা পার্টির কনসেন্ট নেই, কারোর সঙ্গে আলোচনা নেই। ত্রিপুরা মাথা পার্টির দীর্ঘ আজকে 3 বছর অতিক্রান্ত, তার এক্সিকিউটিভ বডি নেই, কনস্টিটিউশন নেই, শুধু ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, আর সুপ্রিমো আছে, এমডিসিরা আছে, বিধায়করা আছে। হঠাৎ করে বিধানসভার প্রাক মুহূর্তে ত্রিপুরা মাথা নামে অ্যাফিলিয়েশন নিয়ে বিজয় রাঙ্গলের পরিবর্তে আর একজন সিগনেচার করেন। যে যাই হোক, ত্রিপুরাসাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় সক্ষম হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিফল আমরা লক্ষ্য করেছি। যে স্ট্যান্ড পয়েন্টে ছিল আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, সেই ইস্যুটি হঠাৎ করে উধাও হয়ে গেল। কখনো ইন্টারলোকেটর
কখনো কনস্টিটিউশনাল সলিউশন, এটা আমরা দলের যারা নেতৃত্বে আমরা আছি আমরাই বুঝতে পারিনি, তো জনগণ কি করে বুঝবে? যে ত্রিপুরাহা টিএসপি ত্রিপুরাহা স্টেট পার্টি, যার সঙ্গে লিখিত গত 18 ফেব্রুয়ারি লিখিত এগ্রিমেন্ট হয় ত্রিপুরা মথার সাথে, যে কারোর সাথে অ্যালায়েন্স করতে পারবে না, এটা বিভিন্ন আছে বিস্তারিত করে পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে দিতে পারবো। যে কোনো কনসেন্ট উইদাউট এনি কনসেন্ট, এনি কনভারসেশন, হঠাৎ করেই এই পার্টিটা গঠিত হলো ত্রিপুরা মথা পার্টি, এবং 13 জন নির্বাচিত এমএলএ। এবং আমরা শুনেছি প্রকাশ্যে অন রেকর্ড বিধানসভায় যিনি এলওপি উনি বলেছেন ত্রিপুরার দ্বিবিভক্ত হতে উনি চান না, এবং উনি বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিগ ফ্যান। কাজেই আমরা যে ত্রিপুরাল্যান্ড ইস্যুতে মহারাজার নেতৃত্বে এসেছি, আমরা বসে থাকবো না, আমরা এই ইস্যুতে আমরা সরব হব, আবার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, এবং ত্রিপুরার সাথে কাছে এবং আপামর ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ রাখবো যে এইভাবে ত্রিপুরাসাদের ঠকানো, বোকা বানানো আমরা হতে দেব না। আমরা আছি, আমরা ওই ইস্যু থেকে আমরা সরে যাইনি। আমাদের প্রশ্ন, ত্রিপুরা মথা পার্টি তারা কাদের সাথে? তারা কি বিজেপির সাথে, না সিপিএমের সাথে, না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে ওরা কি পার্টি করে। কখনো দেখছি এই যে বাই ইলেকশনে কখনো সিপিএমের হয়ে প্রচার, কখনো ওইখানে গিয়ে সেমিনার করে গোপন আলোচনা, কখনো বলে যে ত্রিপুরাল্যান্ড দেবে তাকেই ভোট দাও। প্রথমত বিরোধী দল হিসাবে মিটিং করেছেন সিপিএম কংগ্রেসের সঙ্গে, জানি না কি সিদ্ধান্ত নিয়েছিল ওইখানে। ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ লোকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ইনঅ্যাক্টিভ, আমরা নিজেরাও বুঝতে পারিনি কি লক্ষ্যে যেতে চান ত্রিপুরা মথা পার্টি। আমাদের এখানে কিছু সময় নিতে হয়েছে, ফলে কি হয়েছে, আমাদের দল ত্রিপুরা মথার নামে পার্টির থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কেউ বা আবার আইপিএফটিতে চলে গেল, কেউ বিজেপিতে চলে গেল। আমরা এটা হতে দেব না। আমরা আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে, কাউকে যেতে দেওয়া হবে না, এখানেই থাকবে, টিএসপিতেই আমরা আন্দোলন করে তুলব, আমাদের ত্রিপুরাল্যান্ড ইস্যুই থাকবে। এখন মথার যে স্টেট কমিটি, মথার কমিটি থেকে আপনারা কতজন ভেঙে এসেছেন? মথার কোনো কমিটিই নেই, ইভেন যে সুপ্রিমো উনিই নেই। উনি নিজেই তো বলেছেন, উনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লাস্ট সেমিনার ওখানে বলেছেন যে ত্রিপুরা মথাতে কোনো চেয়ারম্যান নেই, এখন বিজয় রামখল আমাদের প্রেসিডেন্ট। কি করে উনি প্রেসিডেন্ট হতে পারেন? যদি সুপ্রিমো চেয়ারম্যান উনি থাকতেন আমরা এটাকে বদ্ধতা মনে করতাম, তো উনিই নেই, সুপ্রিমোই নেই। হু ইজ দ্য অথরাইজ? আপনারা তো এতদিন ত্রিপুরা মথার মধ্যে ছিলেন, আমরা ছিলাম ত্রিপুরা মথাতে। দলীয়ভাবে আপনারা বিষয়গুলি নিয়ে কথা বলেছেন? না না, এক মিনিট প্লিজ, আপনারা একটু সামনে আসুন। ওনার না, আপনারা তো জানেনই ত্রিপুরা মথার কোনো এক্সিকিউটিভ বডি নাই, কার সঙ্গে আলাপ করবেন? এক্সিকিউটিভ বডি নাই, কনস্টিটিউশনই নাই। হঠাৎ করে আবু খায়েরকে এই যে দেখলেন যে এর আগে বিজেপির পক্ষে যে প্রচার, একজন বিধায়ক তাকে খারিজ করে, সাসপেন্ড করে। কি আছে, একটা প্রত্যেকটি পার্টিরই তার একটা গঠনতন্ত্র আছে, তার ধারা আছে, উপধারা আছে, সেই অনুযায়ী তাকে এক্সপ্লেনেশন কল করা হয়, তারপরে তাকে শাস্তির বিধান কিছু না কিছু ঘোষণা করা হয়। এটা কে করে? যেখানে সুপ্রিমো নাই, চেয়ারম্যান নাই,
চেয়ারম্যান তো সর্বচিত। কখনো উনি বলেছেন প্রকাশ্য মাতে যে আমি রাজনৈতিক সন্ত্রাসী, আমার রাজনৈতিক মঞ্চে আমাকে দেখা যাবে না। তাহলে ত্রিপুরা কাদের আশায় এতটুকু দল, বিভিন্ন দল, আঞ্চলিক দল ভেঙে তখন কি দলের সংবিধান করা হয়নি? দলের নিশ্চয়ই গঠনতন্ত্র সংবিধান। হ্যাঁ, করা হবে, সেই অপেক্ষায় ছিলাম আমরা। করা হয়নি। এক্সিকিউটিভ মিটিং, এই এক্সিকিউটিভ বডি কনস্টিটিউট করা হয়নি, আদৌ করা হয়নি। উনি ইদানিং করেছেন, তারপরও উনি, আমি তো দেখি যে 2 মাস অপেক্ষা করুন, 3 মাস অপেক্ষা করুন, এইভাবে তো পার্টি চলে না। আমরা টিএসপির অ্যাফিলিয়েশনে আপনি এডিসি ক্ষমতায় এসেছেন, সেই টিএসপিকে জিজ্ঞেস করা হয়নি। এই টিএসপির সঙ্গে লিখিত চুক্তি আছে উনি নেই, ওনার সঙ্গে আমরা ঝগড়া করতে যাব কেন? আমরা ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমাদের আক্রোশ নেই, কারোর প্রতি আমাদের শত্রুতামি নেই। আমরা চাই সঠিক দিক, সঠিক পথ ত্রিপ্রাসাদের দেখাবো। টিএসপি আমাদের ওইটাই লক্ষ্য ছিল, ওই জন্যই রিটার্ন অ্যাকর্ড হয়েছে ওনার সঙ্গে, কিন্তু সেই মোতাবেক চলেনি। একটা দলকে 2 বছর 3 বছর দেখা যায়, তো সারা বছর কি এভাবে চলা যায়? আপনার ঘর ভেঙে গেছে, ত্রিপুরা মতায় কে আছে? এমএলএ এমডিসি ছাড়া তো কেউই নেই। কই এখন তো ভিলেজ কমিটির ইলেকশনও আহ্বান করেন নাই, রিকোয়েস্ট করেন নাই। কখনো বিজেপির পক্ষে বলেন, কখনো সিপিএমের পক্ষে বলেন। কি বলবেন? আপনারা জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করবেন কেন? আমরা তো বললামই যে আমাদের এটা এই সমস্ত উচ্ছৃঙ্খলাটার মধ্যে একটা পার্টি চলতে পারে না। সাধারণ মানুষ যারা একটা আত্মবিশ্বাস নিয়ে এই দলে যোগদান করেছেন, তাদেরকে আমরা পুনর্জীবিত করব, জেতাতে হবে। আবার এই তীব্রমতের পার্টির বিধায়করা দিল্লিতেও যান, অমিত শাহের সঙ্গেও মিটিং করেন, কখনো আসামে এসে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও মিটিং করেন। এইভাবে একটা বোকা বানানো ছাড়া কিছু না। আমরা বর্তমান যারা এমডিসি আছে, ইতিমধ্যেই আমরা তাদেরকেও নোটিশ করব। তারা যদি আমাদের টিএসপির অ্যাফিলিয়েশনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি এডিসির জনপ্রতিনিধি হন, দলের কথা মেনে চলতে হবে, নতুবা তাদেরকে বহিষ্কার করা হবে, নতুবা তাদের স্বইচ্ছায় রিজাইন করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত। আজকে আপনাদের মাধ্যমেই বলছি, ইতিমধ্যেই আমাদের নোটিশ হয়ে যাবে। খুব একটা দীর্ঘ সময় আমরা নেব না। প্রেস, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে বিশেষত আজকে এমনই দিনে আমরা আবার ত্রিপুরা স্টেট পার্টি আমরা রিভাইভ করতে চলছি, এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বোধহয় জানেন আজকে 11/9 কি মনে আছে আপনাদের? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যেদিন ঘটনা হয়েছিল আজকের দিনে। তো সেটাই চিন্তা আমরা একটা ঐতিহাসিক, এবং আজকেও এটাই ঐতিহাসিক হবে। আজকে আমরা ত্রিপুরা মথা থেকে আলাদা হয়ে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, যেটা আগে প্রথমে মথার সঙ্গে চুক্তির মাধ্যমে করেছিলাম, তাই আজকে আমরা এই মঠা থেকে সেপারেট হয়ে আজকে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সেটাকে রিভাইভ করতে চলেছি। তার জন্যই আজকে এই প্রেস মিটের জন্য আমরা ডেকেছি। এবং আজকে কেন, হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমরা এটা করতে যাচ্ছি। আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এতটুকুই বলতে চাই যে আগামী দিনে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি দিয়েই আমরা
আমাদের জনজাতিদের ভবিষ্যৎ এবং আমাদের যে দাবি দেওয়া হবে আমাদের সংবিধানের 2-3 ধারা, যেটা ওই দাবিকে নিয়েই সামনে আমরা আন্দোলন করব। এবং আজকে আমরা দেখেছি এই গত 15-16 প্লেনারি শেষ হওয়ার পর তীব্রমথা থেকে আমরা কোনো আন্দোলনের কোনো আর দেখি নাই। কিন্তু আমরা চাইছি যে আমাদের জনজাতিদের যে সার্ভাইভালের কথা চিন্তা করে আজকে আমরা নতুন করে এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সূচনা করতে যাচ্ছি। এবং আমি আশা করি যে আমাদের জনসাধারণ তারাও বুঝেছেন এই ত্রিপুরা মথা দিয়ে আমাদের কি হবে, সেটাই এইখানে একটা গ্রেট কোয়েশ্চেন মার্ক। হয়তো আপনারা জানবেন, আমরা যখন ত্রিপুরা মথা প্রথম থেকে শুরু করি, আমিও একজন ছিলাম, দীনেশ দেববর্মা উনিও ছিলেন, মহারাজা ছিলেন। কিন্তু আজ অবধি আমরা কি দেখতে পাই যে না, আমাদের যে দাবি দেওয়া নিয়ে আমরা এতদিন আন্দোলন করেছি হঠাৎ করে স্থগিত হয়ে গেল। এবং এর থেকেই আমরা বুঝি আমাদের এই দলকেই চাঙ্গা করে আমরা আগামী দিনে আমাদের আন্দোলনের কর্মসূচি শুরু করব এবং আমরা আমাদের দাবির আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন একটু বিস্তারিত বলার জন্য মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিকে আজকে আমরা আপনাদের প্রেস মাধ্যমে জনগণের কাছে, বিশেষ করে ত্রিপুরাসা এবং ত্রিপুরাবাসীর কাছে একটা জানান দেওয়ার জন্যেই আমরা আজকে সম্মিলিত এখানে প্রেস মিটে। সবাই জানেন ত্রিপুরা মথার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য, বিভিন্ন রাজনৈতিক দল থেকে কেউ ন্যাশনাল পার্টি, কেউ রিজিয়নাল পার্টি, আইপিএফটি, টিএসপি, বিভিন্ন দল ছেড়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা ত্রিপুরা নামে গঠিত 2021-এর 5 তারিখ ফেব্রুয়ারিতে এই দল গঠিত হয়। আমাদের একটাই ইস্যু ছিল ত্রিপুরা ল্যান্ড বা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, এবং এই ত্রিপুরা মথার নেতৃত্বে বিগত এডিসি ক্ষমতাসীন হয়েছে। টিএসপি অ্যাফিলিয়েশনে আপনারা সবাই জানেন ত্রিপুরা মথার কোনো রেজিস্টার পার্টি ছিল না। ত্রিপুরা TIPRA ত্রিপুরা দ্য ইন্ডিজিনিয়াস প্রগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, যেটা ত্রিপুরা অ্যাফিলিয়েশনটা হলো এই যে টিএসপির অ্যাফিলিয়েশনে গত এডিসি নির্বাচনে এডিসি এমডিসি হয়েছেন, ইএম হয়েছেন নির্বাচিত হয়ে। আর পাশাপাশি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতাসীন হওয়ার পরে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি লাভ করেন, বিধানসভায় 13টি MLA বিধায়ক নির্বাচিত হয়ে। কিন্তু এটা আপনারাও জিজ্ঞেস করেননি, আমাদের ত্রিপুরাসাও কেউই জিজ্ঞেস করেনি যে এই ত্রিপুরা মথা পার্টি, এখন তো টিটাই ক্যাপিটাল, বাকিটা TIPRA মঠা পার্টির কনসেন্ট নেই, কারোর সঙ্গে আলোচনা নেই। ত্রিপুরা মথা পার্টির দীর্ঘ আজকে 3 বছর অতিক্রান্ত,
তার এক্সিকিউটিভ বডি নেই, কনস্টিটিউশন নেই, শুধু ব্লক আছে, ডিস্ট্রিক্ট আছে, আর সুপ্রিমো আছে, এমডিসিরা আছে, বিধায়করা আছে। হঠাৎ করে বিধানসভার প্রাক মুহূর্তে তীব্রমঠা নামে অ্যাফিলিয়েশন নিয়ে বিজয় রাঙ্গলের পরিবর্তে আর একজন সিগনেচার করেন। যে যাই হোক, ত্রিপ্রাসাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এবং দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় সক্ষম হবে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে বিফল আমরা লক্ষ্য করেছি। যে স্ট্যান্ড পয়েন্টে ছিল আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড, সেই ইস্যুটি হঠাৎ করে উধাও হয়ে গেল। কখনো ইন্টারলোকেটর, কখনো কনস্টিটিউশনাল সলিউশন। এটা আমরা দলের যারা নেতৃত্বে আমরা আছি আমরাই বুঝতে পারিনি, তো জনগণ কি করে বুঝবে? যে ত্রিপুরাহা টিএসপি, ত্রিপুরাহা স্টেট পার্টি, যার সঙ্গে লিখিত গত 18 ফেব্রুয়ারি লিখিত এগ্রিমেন্ট হয় তীব্রমথার সাথে, যে কারোর সাথে অ্যালায়েন্স করতে পারবে না। এটা বিভিন্ন আছে, বিস্তারিত করে পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে দিতে পারবো। যে কোনো কনসেন্ট, উইদাউট এনি কনসেন্ট, এনি কনভারসেশন, হঠাৎ করেই এই পার্টিটা গঠিত হলো তীব্রমঠা পার্টি, এবং 13 জন নির্বাচিত এমএলএ। এবং আমরা শুনেছি প্রকাশ্যে অন রেকর্ড বিধানসভায় যিনি এলওপি, উনি বলেছেন ত্রিপুরা বিভক্ত হতে উনি চান না, এবং উনি বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর বিগ ফ্যান। কাজে আমরা যে ত্রিপুরাল্যান্ড ইস্যুতে মহারাজার নেতৃত্বে এসেছি, আমরা বসে থাকবো না। আমরা এই ইস্যুতে আমরা সরব হব, আবার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, এবং ত্রিপুরাসাদের কাছে এবং আপামর ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা আপনাদের মাধ্যমে এটাই অনুরোধ রাখবো যে এইভাবে ত্রিপ্রাসাদের ঠকানো, বোকা বানানো আমরা হতে দেব না। আমরা আছি, আমরা ওই ইস্যু থেকে আমরা সরে যাইনি। আমাদের প্রশ্ন, ত্রিপুরামঠা পার্টি তারা কাদের সাথে? তারা কি বিজেপির সাথে, না সিপিএমের সাথে, না কংগ্রেসের সাথে? আদৌ আমি নয়, আমাদের নেতৃবৃন্দ নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ জিজ্ঞাসা করছে ওরা কি পার্টি করে। কখনো দেখছি এই যে বাই ইলেকশনে কখনো সিপিএমের হয়ে প্রচার, কখনো ওইখানে গিয়ে সেমিনার করে গোপন আলোচনা, কখনো বলে যে ত্রিপুরাল্যান্ড দেবে তাকেই ভোট দাও। প্রথমত বিরোধী দল হিসাবে মিটিং করেছেন সিপিএম কংগ্রেসের সঙ্গে, জানি না কি সিদ্ধান্ত নিয়েছিল ওইখানে। ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ লোকে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ইনঅ্যাক্টিভ, আমরা নিজেরাও বুঝতে পারিনি কি লক্ষ্যে যেতে চান ত্রিপুরামঠা পার্টি। আমাদের এখানে কিছু সময় নিতে হয়েছে, ফলে কি হয়েছে, আমাদের দল ত্রিপুরামঠার নামে পার্টির থেকে শত শত মানুষ, হাজার হাজার মানুষ, কেউ বা আবার আইপিএফটিতে চলে গেল, কেউ বিজেপিতে চলে গেল। আমরা এটা হতে দেব না। আমরা আহ্বান রাখছি আপনাদের মাধ্যমে, কাউকে যেতে দেওয়া হবে না, এখানেই থাকবে। টিএসপিতেই আমরা আন্দোলন গড়ে তুলব, আমাদের ত্রিপুরাল্যান্ড ইস্যুই থাকবে। এখন মথার যে স্টেট কমিটি, মথার কমিটি থেকে আপনারা কতজন ভেঙে এসেছেন? মথার কোনো কমিটিই নেই। ইভেন যে সুপ্রিমো উনিই নেই, উনি নিজেই তো বলেছেন। উনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লাস্ট সেমিনার, ওখানে বলেছেন যে ত্রিপুরামঠাতে কোনো চেয়ারম্যান নেই, এখন বিজয় রাঙ্গল আমাদের প্রেসিডেন্ট। কি করে উনি প্রেসিডেন্ট হতে পারেন
যদি সুপ্রিমো চেয়ারম্যান উনি থাকতেন আমরা এটাকে বৈধতা মনে করতাম, তো উনিই নেই, সুপ্রিমোই নেই। হু ইজ দ্য অথরাইজ? আপনারা তো এতদিন তীব্রতার মধ্যে ছিলেন, আমরা ছিলাম তীব্রমতাতে। দলীয়ভাবে আপনারা বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। না না, এক মিনিট প্লিজ প্লিজ, আপনারা একটু সামনে আসুন। ওনার না, আপনারা তো জানেনই তীব্রমতার কোনো এক্সিকিউটিভ বডি নাই, কার সঙ্গে আলাপ করবেন? এক্সিকিউটিভ বডি নাই, কনস্টিটিউশনই নাই। হঠাৎ করে আবু খায়েরকে এই যে দেখলেন যে এর আগে বিজেপির পক্ষে যে প্রচার, একজন বিধায়ক তাকে খারিজ করে, সাসপেন্ড করে। কি আছে? একটা প্রত্যেকটি পার্টিরই তার একটা গঠনতন্ত্র আছে, তার ধারা আছে, উপধারা আছে, সেই অনুযায়ী তাকে এক্সপ্লেনেশন কল করা হয়, তারপরে তাকে শাস্তির বিধান কিছু না কিছু ঘোষণা করা হয়। এটা কে করে? যেখানে সুপ্রিমো নাই, চেয়ারম্যান নাই, চেয়ারম্যান তো স্বঘোষিত। কখনো উনি বলেছেন প্রকাশ্য মাতে যে আমি রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছি, আমার রাজনৈতিক মঞ্চে আমাকে দেখা যাবে না। ত্রিপুরা কাদের আশায় এতটুকু দল, বিভিন্ন দল, আঞ্চলিক দল ভেঙে? তখন কি দলের সংবিধান করা হয়নি? দলের নিশ্চয়ই গঠনতন্ত্র সংবিধান। হ্যাঁ, করা হবে, সেই অপেক্ষায় ছিলাম আমরা। করা হয়নি। এক্সিকিউটিভ মিটিং, এই এক্সিকিউটিভ বডি কনস্টিটিউট করা হয়নি, আদৌ করা হয়নি। উনি ইদানিং করেছেন, তারপরও উনি, আমি তো দেখি যে 2 মাস অপেক্ষা করুন, 3 মাস অপেক্ষা করুন, এইভাবে তো পার্টি চলে না। আমরা টিএসপি, যে টিএসপির অ্যাফিলিয়েশনে আপনি এডিসি ক্ষমতায় এসেছেন, সেই টিএসপিকে জিজ্ঞেস করা হয়নি এই টিএসপির সঙ্গে লিখিত চুক্তি আছে উনি নেই, ওনার সঙ্গে আমরা ঝগড়া করতে যাব কেন? আমরা ব্যক্তিগতভাবে কারোর প্রতি আমাদের আক্রোশ নেই, কারোর প্রতি আমাদের শত্রুতামি নেই। আমরা চাই সঠিক দিক, সঠিক পথ ত্রিপ্রাসাদের দেখাবো। টিএসপি আমাদের ওইটাই লক্ষ্য ছিল, ওই জন্যই রিটার্ন অ্যাকর্ড হয়েছে ওনার সঙ্গে, কিন্তু সেই মোতাবেক চলেনি। একটা দলকে 2 বছর 3 বছর দেখা যায়, তো সারা বছর কি এভাবে চলা যায়? আপনার ঘর ভেঙে গেছে, তীব্রমতায় কে আছে? এমএলএ এমডিসি ছাড়া তো কেউই নেই। কই এখন তো ভিলেজ কমিটির ইলেকশনও আহ্বান করেন নাই, রিকোয়েস্ট করেন নাই। কখনো বিজেপির পক্ষে বলেন, কখনো সিপিএম এর পক্ষে বলেন। কি বলবেন? আপনারা জিজ্ঞেস করুন, আমাদের জিজ্ঞেস করবেন কেন? আমরা তো বললামই যে আমাদের এটা এই সমস্ত উচ্ছৃঙ্খলাটার মধ্যে একটা পার্টি চলতে পারে না। সাধারণ মানুষ যারা একটা আত্মবিশ্বাস নিয়ে এই দলে যোগদান করেছেন, তাদেরকে আমরা পুনর্জীবিত করব, জেতাতে হবে। আবার এই তীব্রমতা পার্টির বিধায়করা দিল্লিতেও যান, অমিত শাহের সঙ্গেও মিটিং করেন, কখনো আসামে এসে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও মিটিং করেন। এইভাবে একটা বোকা বানানো ছাড়া কিছু না। আমরা বর্তমান যারা এমডিসি আছে, ইতিমধ্যেই আমরা তাদেরকেও নোটিশ করব। তারা যদি আমাদের টিএসপির অ্যাফিলিয়েশনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি এডিসির জনপ্রতিনিধি হন, তো দলের কথা মেনে চলতে হবে, নতুবা তাদেরকে বহিষ্কার করা হবে, নতুবা তাদের স্বেচ্ছায় রিজাইন করতে হবে। এটা আমাদের সিদ্ধান্ত। আজকে আপনাদের মাধ্যমেই বলছি, ইতিমধ্যে আমাদের নোটিশ হয়ে যাবে, খুব একটা দীর্ঘ সময় আমরা নেব না। প্রেস, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া বন্ধুদেরকে বিশেষত আজকে এমনই দিনে আমরা আবার ত্রিপুরা স্টেট পার্টি আমরা রিটায়ার করতে চলছি, এবং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা বোধ হয় জানেন আজকে 11 কি মনে আছে আপনাদের? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যেদিন ঘটনা হয়েছিল আজকের দিনে, তো সেটাই চিন্তা আমরা
একটা ঐতিহাসিক, এবং আজকেও এটি ঐতিহাসিক হবে। আজকে আমরা ত্রিপুরা মথা থেকে আলাদা হয়ে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি, যেটা আগে প্রথমে মথার সঙ্গে চুক্তির মাধ্যমে করেছিলাম, তাই আজকে আমরা এই মথা থেকে সেপারেট হয়ে আজকে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সেটাকে রিভাইভ করতে চলেছি। তার জন্যই আজকে এই প্রেস মিটের জন্য আমরা ডেকেছি। এবং আজকে কেন, হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কেন আমরা এটা করতে যাচ্ছি। আমি বিস্তারিত বলতে চাই না, তবে আমরা এতটুকুই বলতে চাই যে আগামী দিনে আমরা এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি দিয়েই আমরা আমাদের জনজাতিদের ভবিষ্যৎ এবং আমাদের যে দাবি দেওয়া হবে আমাদের সংবিধানের 2-3 দ্বারা, যেটা ওই দাবিকে নিয়েই সামনে আমরা আন্দোলন করব। এবং আজকে আমরা দেখেছি এই গত 15-16 প্লেনারি শেষ হওয়ার পর ত্রিপুরা মথা থেকে আমরা কোনো আন্দোলনের কোনো আর দেখি নাই। কিন্তু আমরা চাইছি যে আমাদের জনজাতিদের যে সার্ভাইভালের কথা চিন্তা করে আজকে আমরা নতুন করে এই ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি আমরা সূচনা করতে যাচ্ছি। এবং আমি আশা করি যে আমাদের জনসাধারণ তারাও বুঝেছেন এই ত্রিপুরা মথা দিয়ে আমাদের কি হবে, সেটাই এইখানে একটা গ্রেট কোয়েশ্চেন মার্ক। হয়তো আপনারা জানবেন, আমরা যখন ত্রিপুরা মথা প্রথম থেকে শুরু করি, আমিও একজন ছিলাম, দীনেশ দেববর্মা উনিও ছিলেন, মহারাজা ছিলেন, কিন্তু আজকে আজ অবধি আমরা কি দেখতে পাই যে না, আমাদের যে দাবি দেওয়া নিয়ে আমরা এতদিন আমরা আন্দোলন করেছি হঠাৎ করে স্থগিত হয়ে গেল। এবং এর থেকেই আমরা বুঝি আমাদের এই দলকেই চাঙ্গা করে আমরা আগামী দিনে আমাদের আন্দোলনের কর্মসূচি শুরু করব এবং আমরা আমাদের দাবির আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন একটু বিস্তারিত বলার জন্য আসন্ন এই পুজোর মরশুমে আনন্দকে দ্বিগুণ করুন মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। সৃষ্টির কারিগর দেবশিল্পী বিশ্বকর্মা পুজো উপলক্ষে মা কুঞ্জশ্রী জুয়েলারি আপনাদের জন্য নিয়ে এলো প্রতিটি কেনাকাটায় মজুরিতে 30% ছাড়। এছাড়াও থাকছে 30,000 টাকা কেনাকাটায় নিশ্চিত উপহার। মনে রাখবেন, অফারটি চলবে 10 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত। তাই মেতে উঠুন পুজোর আনন্দে, আর কেনাকাটা হোক শুধুমাত্র মা কুঞ্জশ্রী জুয়েলারির সাথে। মা কুঞ্জশ্রী জুয়েলারি, where luxury can be affordable.